বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে এখনো নিজে সেরা ফর্ম খুঁজে পাচ্ছেন না লিটন দাস। ৩১-০-২-৯ এটাই লিটনের প্রথম ৪ ম্যাচের পারফরমেন্স। আর তার দল ঢাকা ক্যাপিটালসও এই ৪টি ম্যাচে টানা হেরেছে। তবে লিটনের ফর্মহীনতায় হতাশ হলেও তার উপর আস্থা রাখছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন। এমনকি তিনি জানিয়েছেন ১০ রান করলেও লিটনকে দলে রাখতে চান তিনি। লিটনের পারফরমেন্স নিয়ে যখন সমালোচনা ঝড় উঠেছে তখন সুজন তার প্রিয় ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সুজন বলেছেন লিটন তার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন। তিনি জানিয়েছেন লিটন ফর্মে না থাকলেও তার দলে জায়গা নিশ্চিত। সুজনের কথায় লিটন ১০ রান করলেও আমি তাকে দলে চাই। আমি লিটনের এত বড় ভক্ত। লিটনের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সুজন বলেন লিটনের একটা ব্যাট প্যাচ যাচ্ছে। সবারই এরকম সময় আসে, শুধু একটা ভালো ইনিংস দরকার। প্রথম ম্যাচে ৩০ রান করেছিল, যা দেখতে ভালো লেগেছিল, কিন্তু পরের ২ ম্যাচে ব্যর্থ হলো। বিশেষ করে শেষ ম্যাচে স্পিনে মারতে গিয়ে আউট হলো বাজে বলে। ও নিজেও জানে কতটা খারাপভাবে আউট হয়েছে। লিটনের ব্যাটিংয়ে যেন চাপ না পড়ে সেজন্য তার কাঁধ থেকে অধিনায়কের দায়িত্ব সরিয়ে নিয়েছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ। দলটির নেতৃত্ব দিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার তিসারা পেরেরার ঘাড়ে। সুজন জানান দেশি অধিনায়ক হলে ভালো হতো, তবে ফ্রাঞ্চাইজি মালিকদের সিদ্ধান্তে তিসারারকে অধিনায়ক করা হয়েছে। তারা চেয়েছেন লিটন যেন নির্বার থেকে খেলতে পারে এবং সেরা পারফরমেন্স দিতে পারে। তবে নেতৃত্বের দায়িত্ব না থাকলেও লিটনের ব্যাট যে নির্বিষ হয়ে আছে সেটা পরিসংখ্যানে স্পষ্ট। শেষ ৩ ম্যাচে লিটনের সংগ্রহ মাত্র ১১ রান। ফলে কোচ হিসাবে সুজনের উপর চাপও ক্রমশ বাড়ছে। তার দল ঢাকা ক্যাপিটালস এখন পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। অথচ সুজন এখনও লিটনের উপর ভরসা হারাননি। লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে যত সমালোচনা থাকুক, তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন কোচ সুজন। তবে প্রশ্ন হচ্ছে লিটন কবে ঘুরে দাঁড়াবেন? তার ব্যাটিং পারফরমেন্সের উন্নতি কি দলের হারানো ছন্দ ফিরিয়ে আনতে পারবে? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর।